কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারেই, লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু এই, তার নেই অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি তাদের ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস বাঁচির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। অন্তত মেয়েটা তো রক্ষে পেল, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা, আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই, বাঁশ, আরও কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। অফিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাউয়ারার লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তার তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি আর কপালে সিঁদুর। এরকম বহু মানুষের সঙ্গে হরিপদ কেরানির জীবনের মিল নিশ্চয়ই থাকবে, যাদের জীবনে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা এসেও মিলিয়ে গেছে দূর লোকে। মানুষের জীবনের থেকে রহস্যময় আর কিচ্ছু এই পৃথিবীতে নেই। প্রত্যেকটা পাতায় পাতায় তার বিরহ যন্ত্রণা থাকতে পারে, আনন্দ থাকতে পারে, হয়তো পর মুহূর্তেই কোনো বিষাদের ঘনঘোর। আমার খুব পছন্দের কবিতা বাঁশি কবিতাটা। আসলেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা কবিতাই তো ভীষণ আত্মিক হয় সবার কাছেই, কিন্তু বাঁশি কবিতাটার মধ্যে
একটা জীবনের অনন্ত ছবি আমার মনে হয় আছে, যে ছবিটা আমার বাড়িতে, আপনার বাড়িতে প্রত্যেক দিন আঁকা হয়। যদি চ্যানেলটা ভালো লাগে বা রিলেটেবল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি খুব ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন। আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সকলে। এর পরের দিন আসবো হয় কোনো কবিতা, নয় কোনো গল্প, অথবা গল্প কবিতার আড়ালে রয়ে যাওয়া অন্য কোনো গল্প নিয়ে। সেইটুকু আপাতত হেয়ালেই থাক। এর পরের দিনের পর্বে সেটার জন্য অপেক্ষা থাক। খুব ভালো থাকবেন সকলে। সকলকে নিয়ে একসঙ্গে বাঁচুন।